সে যতটা মানুষের হক নষ্ট করবে প্রত্যেকটার জন্য কিন্তু আপনিও দায়ী থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, একটা সংসদে দাঁড়াইয়া কথা বলার জন্য শিক্ষিত হওয়া লাগে, যোগ্য হওয়া লাগে। আমাদের রতন ভাই ঢাকা ভার্সিটির মতো লিডিং ইউনিভার্সিটির একজন সাবেক ছাত্র, যেই ঢাকা ভার্সিটি থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব উনি দিয়েছেন, ওই জায়গাটা উনি দেখে আসছেন। তো সংসদের মধ্যে দাঁড়ায় উনি অবশ্যই জানবেন যে কিভাবে আমাদের 3 আসনের মানুষের জন্য সর্বোচ্চ যোগ্য জিনিসটা অল্প সময়ের মধ্যে চাওয়া লাগে। স্ক্রিপ্ট না দেখে উনি কথা বলতে পারবেন। তো আপনাদেরও দেখতে হবে যে যেই 5 মিনিট 7 মিনিট সময় দেওয়া হয়, এই সময়টাকে কাউন্ট করার যোগ্যতা কোন নেতার আছে? আপনারা যারা শিক্ষিত, আপনারা যারা টুকটাক বোঝেন, মুরব্বীরা আসলে শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না। আপনারা এই জায়গায় অনেকেই বুঝুন করেছেন, আপনারা বাস্তবতা দেখছেন, আপনারা দেখা দেখা চুলগুলা পাকাইছেন, আপনারা জানেন মুন্সিগঞ্জের জন্য কে যোগ্যতা রাখে আসার জন্য। আর আরেকটা বিষয়, আমি বেশি কথা বলবো না, তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা এমন মানুষকে নির্বাচিত করবেন যারা মানুষের হক নষ্ট করবে না, যারা ক্যাডার বাহিনী পালবে না, যারা মানুষের কাছে চাঁদাবাজি করবে না। বিএনপির নামে যে পরিমাণ একটা মিডিয়া কম হইতাছে, এটা কিন্তু আসলে কিন্তু বিএনপির নাম ভাঙ্গায় যে জায়গায় জায়গায় চাঁদাবাজিতে নামাজি চলতেছে, এটা কিন্তু অন্যতম দায়ী। তো আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি দলটা তৈরি করে গেছে, এই স্বপ্নটা আসলে কারা অরিজিনালি লালন করে, কারা বিএনপির একটা নিয়ে অনৈতিক কাজ করার জন্য বিএনপি দলটার মধ্যে নাই, এই জিনিসটা আপনাদের কিন্তু দেখতে হবে। তো আমি আমার জায়গা থেকে, আমি অনেক ছোট একটা কর্মী, আমি আমার জায়গা থেকে আজকে আপনাদের কাছে 3 আসনে রতনদার জন্য দোয়া ও সমর্থন আমি আশা করে গেলাম। ধন্যবাদ সবাইকে। আর রামপাল ইউনিয়ন মুন্সিগঞ্জ সদর উপজেলা যুব দলের ভবিষ্যৎ কান্ডারি তপু ভাইয়ের আজকের এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি তপু ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই তপু ভাইয়ের সাথে থাকবেন এবং তপু ভাইকে আর অনুপ্রেরণা দিবেন। আমি আশা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ রুয়ানকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামে যে সভাপতিত্ব করছেন রামপাল ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি মোহাম্মদ ফারুক ব্যাপারী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবার প্রধান অতিথি জনাব কামরুজ্জামান রতন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক যুব দলের মুন্সিগঞ্জ জেলা সভাপতি সুলতান ভাই এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং রামপাল ইউনিয়ন এবং আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক গর্বিত, কারণ কামরুজ্জামান রতন ভাই আমার এলাকায়, আমার ওয়ার্ডে সাবেক মন্ত্রী শামসুল
জাহিদুর রহমান জামাল, বিপ্লবী সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। মর্নিং শুরুটা ডে, আমরা একটা প্রবাদ বাক্য আছে যে সকালের দিনটা যদি সুন্দর হয় তাহলে সারাদিনই সুন্দর যায়। এই মুন্সিগঞ্জ সদর এবং শহরের মর্নিং শুরুটা ডে, এই রামপাল ইউনিয়ন থেকে আত্মমানবতার ফেরিওয়ালা আমার প্রিয় অভিভাবক প্রধান অতিথি কামরুজ্জামান রতন ভাই এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং সভাপতিত্ব করছেন আমাদের ছোট ভাই ইব্রাহিম হোসেন তপু। এই রামপাল ইউনিয়নে আমার সবচেয়ে বেশি স্মৃতি বিজড়িত। অবরোধ এবং অসহায়ের সময়, নির্বাচনকালীন সময়ে আমি সবচেয়ে বেশি সময় ব্যয় করছি এই সময়ে। সত্যকে যেমন মিথ্যা দিয়ে ঢাকা যায় না, সৎ কর্মকে কখনো হিংসা দিয়ে ঢাকা যায় না। আপনি সৎ কর্ম করলে আপনি এগিয়ে যাবেন, হিংসা করলে পিছনে পড়ে থাকবেন। সমালোচনা করে কখনো রুদ্ধ করা যায় না। আমার প্রিয় সামনে মেধাবী শিক্ষার্থী এবং প্রিয় ভাই এবং বোনেরা এবং আমাদের চাচারা, আপনারা এই রামপাল ইউনিয়ন থেকে শুরু হয়েছে আমাদের বলাজারা ইউনিয়নে 8টি ইউনিয়নে আমি উপস্থিত ছিলাম। সবাই ভাইয়ার কাজকর্মের প্রতি সন্তুষ্ট। আমরা মুন্সিগঞ্জ সদর এবং শহর বলে দিতে চাই, তার পক্ষে সৎ কর্মে আমরা থাকবো এবং তার পক্ষে মানুষের কাছে দোরগোড়ায় ওয়ার্ড লেভেলে আমরা পৌঁছে দিব সৎ কর্ম। এবং তার ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে 4টা ডক্টরেট, সেই ফ্যামিলি আপনার দুঃখ বুঝবে।
সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের মাঝে উপস্থিত মুন্সিগঞ্জের জনপ্রিয় নেতা জনাব কামরুজ্জামান রতন, আমার সঙ্গে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি কথা বলবো না, যেহেতু সময় সংকীর্ণ, আমি একটি কথাই বলবো, ভালো বীজ হলে ভালো ফসল হয়, ভালো নেতা যদি হয় তাহলে সমাজ ভালো হয়। কাজী নেতা নির্বাচন করতে হলে আমরা এমন নেতাকে নির্বাচন করে যাবো সমাজ এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করি। কাজী আমরা আপনাদের পাশে এসেছি, আগামীতে যাতে আপনাদের পাশে আমরা আসতে পারি সেই দোয়া করবেন, এবং আল্লাহ যেন এই মুন্সিগঞ্জ দিনের জন্য আল্লাহ এমন একজন নেতা নির্বাচিত করে দেন যাতে এই দেশের মানুষের কল্যাণ এবং সমাজের উন্নয়ন হয়। সেই লোককে যেন দানের শেষ প্রতীকে ভোট দেন, মনোনীত করেন, এবং আমরা সকলেই সেই প্রতীকে ভোট দিয়ে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে আল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যাকে উপলক্ষ করে আপনারা সবাই এই কষ্টটা করলেন, আমি আপনাদের কাছে প্রথম আমার কৃতজ্ঞতা আমি স্বীকার করছি। অনুষ্ঠানের শুরুতেই আমাদের এক ভাই সহযোদ্ধা, সে একটা আমার জ্ঞানত প্রচন্ড সে একটা ভুল করেছে, আমি তার জন্য সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করেছি যে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামান নবিয়্যিন, তারপরে পৃথিবীতে আর কোনো ওহী পৃথিবীতে আসবে না। আমরা রাজনীতির মঞ্চে কথা বলি কিন্তু আবেগটা এমন জায়গায় না নিই যেটা আমার আল্লাহ, এটার আল্লাহর শানের উপর কথা হয়। সুতরাং এটা ওর জ্ঞানের ভুলের কারণে এটা করেছে। আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি এমন একটা জায়গায় আজকে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার কাছে সম্পূর্ণ নতুন। আপনি নতুনকে আপনি যদি সাধুবাদ না জানান তাহলে পৃথিবীতে একটা জায়গায় সবকিছু থেমে থাকবে। সেটা উন্নয়নের ক্ষেত্রে বলেন, সমাজকে বিনির্মাণের জন্য বলেন, এবং এই যে আধুনিক যে বিশ্বের সাথে যদি আমাকে তাল মিলিয়ে চলতে হয়, এই যে আমার ছোট্ট শিশুরা এখানে বসা, ওরা কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আমি আমার মোবাইলটা অনেক সময় আমার নাম্বার আমি সেভ করতে পারি না, কিন্তু এই ছেলে মেয়েগুলোর কাছে দেন, তারা কিন্তু খুব সহজে এটাকে যা করার সেই কাজটা করতে পারে। সুতরাং এটাকে কি আমি কি নগ্নতা বলবো, অপরাধ বলবো না, যুগের সাথে তাল মিলিয়েছে। হ্যাঁ, এইটা যেন ওরা যেন সঠিকভাবে জ্ঞানের জন্য কিন্তু এই মোবাইলটা খুবই দরকার। তা আমি এই ছোট্ট বন্ধুদের সামনে তাদের উপলক্ষ করে এই কথাটা বললাম। এখন আসেন, আমার এই জায়গাটা এখানে বিভিন্ন ভাবে এই জায়গাটা একটা ঐতিহ্য। আমরা যতটুকু জানি 140 বছর পূর্বের এখানে একটা মসজিদের নাম আদম মসজিদ আপনাদের এলাকায়। আচ্ছা, এখানে অতীশ দীপঙ্কর যিনি জ্ঞানের একটা সাগর ছিলেন, তারপর এখানে বৌদ্ধ মন্দির ছিলেন, এখানে আরো যেসব জিনিস ছিল, রামপালের দিঘি, অনেক কারণেই এই এলাকাটার ঐতিহ্য ছিল। আর যে এলাকাটার ঐতিহ্য থাকে ওই এলাকার মানুষগুলোর কিন্তু আলাদা একটা ঐতিহ্য থাকে, তাই তো? সেই ঐতিহ্য সম্পন্ন মানুষগুলোর সামনে দাঁড়িয়ে আমি আজকে প্রথমবারের মতো একটি কথা বলতে গিয়ে প্রথমে আমার স্মরণ করতে হচ্ছে আজকের যে মুন্সিগঞ্জ জেলার আমাদের মিজানুর রহমান সিনহা, উনি তো আজকের কনভেনার। যখন শামসুল ইসলাম সাহেব এই ইউনাইটেড হসপিটালে যখন খুবই অসুস্থ ছিলেন তখন, এবং আল্লাহ তাআলা ওনাকে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার পরেও বাবুভাই ছিলেন। আজকে বাবুভাই লন্ডনে আছেন তার কর্মব্যস্ততায়, না হলে আমি হয়তো বাবুভাইকে দাওয়াত দিয়ে আমি রামপালের মাটিতে আমি এখানে আসতাম। তো যাই হোক, শামসুল ইসলাম সাহেবকে আমরা কিন্তু যখন উনি অ্যাম্বাসেডর ছিলেন বা ওনার পরিধির মধ্যে যখন তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, ধানমন্ডির বাসায় আমি গিয়েছিলাম। উনি দুষ্টুমি করে আমার মুন্সিগঞ্জের মানুষের মধ্যে সে একটা কথা বলছে, এই তুমি শুনছি তুমি বড় নেতা, কোনোদিন তো আমার কাছে একটা ছোট্ট একটা সিগনেচারের জন্য, একটা চাকরির জন্য তুমি আসো নাই। তো কেন বলছে দেখেন, ওনার এই কথার মধ্যে দিয়ে আমি জানি সেটা বড় কথা না, ওনার হৃদয়ে যতদিন জীবিত ছিল মানুষের উন্নয়নের জন্য, মানুষকে মুন্সিগঞ্জবাসীর জন্য কাজ করতে চেয়েছেন। তো এই মানুষটা আমাদের মধ্যে নেই। এখন দেখেন আব্দুল হাই সাহেব ছিলেন, আমাদের যারা ভালো ভালো কাজ করে গেছেন ওই ভালো মানুষগুলোর ভালো কাজগুলো
অনুসরণ করবে এই আমাদের সমস্ত নেতৃবৃন্দ। এখন ওরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা কি? অমুক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। স্লোগানটা হবে এইটা। সেটা এই শুধু রামপালের জন্য না, ঠিক? হ্যাঁ ঠিক, সারা বাংলাদেশের জন্য ঠিক। তোমরা কথা বলবা মানুষকে, সবাই কিন্তু পৃথিবীতে এখন সবাই বুঝের মানুষ। কিছু বুঝাইবা, ভুল বুঝাইলে তুমি ঠকবা, সহি জিনিস বুঝাইবা, তোমার ভুল হলে এই মা চাচিদের কাছে, মুরব্বিয়ানা মানুষদের কাছে ক্ষমা চাইবা, ওনারা ক্ষমা করতেও পারেন, ক্ষমারও একটা ভঙ্গি থাকবে, তাই না? আমি আপনাদের কাছে প্রথম দিনেই শুধু এতটুকু কথা বলি, জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আগামীতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আমরা জানি না আমাদের এই আসনে ধানের শীষের প্রতীক কাকে দেওয়া হয়েছে, এটা হলো সত্য জিনিস। তবে আমি এতটুকু বলি, আজকে রামপালে বলতে পারেন আপনারা তো প্রথম আসছেন, হ্যাঁ এটা সত্য, বাট এই শুরুটা যদি হয়, আমার দীর্ঘদিন আপনাদের পাশে থাকার একটা সুযোগ, এটা যদি আল্লাহ তাআলা দেয়, আপনারা খুশি হবেন কি হবেন না সেই কথাটা বললেন মা। শুধু আপনারা আল্লাহর কাছে এই দোয়াটা করেন। এখন শুনেন, ওই মানুষটার জন্য দোয়া করবেন, এটা কিন্তু একটা বড় ধরনের একটা জিম্মাদারি। এই জিম্মাদারিটা কি? একটা যখন নেতা হয়, সে মানুষের ভোটের নেতা হয়। সে নেতা হইছে, আমার চেয়ারটা দেখেন লম্বা করে ফেলছিল, ওই লম্বার উপযুক্ত আমি হই নাই, আর হইলেও এই লম্বা এই ডান্ডাওয়ালা চেয়ার আমি কখনোই ব্যবহার করবো না। এটা আমি একটা সিম্বলিক বললাম। কথার তার আমানত থাকতে হবে, আমি কি বলে যাচ্ছি, আমার সম্পদের আমি খেয়ানত করলাম কিনা, এইগুলোর জিম্মাদারি, উন্নয়নের ক্ষেত্রে আমি দুর্নীতি করলাম কিনা, করব কিনা, আপনারা এই জিনিসগুলো আগামী দিনে নেতৃত্বের ক্ষেত্রে শিক্ষা, সততা, তার দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস। এই যে মাসুম আমার বন্ধু, আমার সবাই বলছে 90-এর, হ্যাঁ আমরা ওই সময় ছিলাম, এই সময় আমি 7 বার জেল কাটছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বহিষ্কার করেছি, সংগ্রামী ইতিহাসটা আমরা না বলি। এখন আমার হলো, আমি তো সারা জীবন পরীক্ষা দিয়েছি 40 বছর যাবত খালেদা জিয়া, তারেক রহমানের কাছে। এখন আমারে যদি তারেক রহমান 33 দেয়, তাইলে তো আমি টাইনা পাস, তাই না? আমাকে বলছে তারেক, দল বলছে আমাকে মাঠে থাকো, মাঠে থাকতে বলছে। মাঠে থাকার জন্য আপনাদের সাহসের উপর, আপনাদের দোয়ার উপর ভর করে আমি প্রথম আজকে ইনশাআল্লাহ রামপালে পাড়া দিলাম। জামাল বলছে, এখানে আমার সমস্ত নেতৃবৃন্দ বলছে, আমরা প্রথমে বলছি আমরা ওয়াদা করব, ওয়াদা রাখার জন্য যতটুকু করব, যা করব তার থেকে ইনশাআল্লাহ আমরা কমিয়ে বলবো। এবং আপনাদের কোনো সম্পদের, কোনো কথার না, কোনো উন্নয়নের, কোনো আমানত, এই আমাদের জবান দিয়ে যেরকম বলে যাচ্ছি না, আমাদের কর্মে চিন্তায় কোনোদিন আমরা আমানতকে খেয়ানত করব না। মুরব্বীরা যদি এইটার উপর, যদি আমার বিশ্বাস থেকে যে কথাটা আমি মুখ দিয়ে বললাম, এইটা যদি আল্লাহ তাআলার কাছে, আমরা তো কোরআনের একটা আয়াত জানি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের মনের ব্যাপারটা খুব ভালো জানে, তাই না? আমি কি বললাম, আল্লাহ তাআলা কিন্তু অন্তর্যামী, তাই না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান, সাব্বিত কুলুবানা আলা দ্বীন। আমার দিন, আমার ইসলামের উপর যদি আমার ইস্তেকামত থাকে, আমার দিনকে যদি আমি জিন্দা করতে চাই, সেটা শুধু রাজনীতি করা দোষের কিছু না। কিন্তু রাজনীতি করা ফুইলা ফাইপা মোটা তাজা হইবা একদরবার মানুষেরটা খাইয়া, সেইটা আল্লাহ বলে নাই। আমাদের মধ্যে যদি এই ধরনের মনোবৃত্তি থেকে থাকে, এই জন্য যেন আপনারা দোয়া করবেন, তাহলে আমাকে এই মানুষগুলোর মধ্যে থেকে আমাকে আল্লাহ যেন নেতা না বানায়। কি বলছি? মন খোলা বলছি, কিন্তু মন খোলা বলছি। আপনারা আমার কথা এবং কাজে আমাদের নেতৃবৃন্দ, এবং শুনেন, দলের নেতা ভালো হইলে হবে না, বা কর্মীরা ভালো হইলে হবে না, সম্মিলিত ভাবে নেতা কর্মী সবাই মিললে ইনশাআল্লাহ ভালো হইতে হবে। আমার এই টিম, বিশ্বাস করুন, অনেক কষ্ট করে ওরা, আমি ওই যে রোজার হালতে চলবা, পেটে পাথর বেঁধে চলবা, কিন্তু মানুষের হক মাইরা খাইবে না। কারণ হক একটা মাত্র এখতিয়ার, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমার রাখেন নাই। বান্দার হক বান্দাকে পরিশোধ করতে হয়। সুতরাং আমরা আসছি, এটা সামান্য, এই যে আমার সন্তানগুলো আসছে, ওরা সামান্য হতো, আমরা বক্স দিব। আমরা একটু বললাম আমাদের নিয়ত, একটা ভালো নিয়ত নিয়ে আসছি, আমাদের দল বলছে মাঠে থাকতে, এইটা তারই একটা সূচনা হিসাবে আমরা আসি।
আমাদেরকে কখনোই আপনারা দূরের লোক মনে করেন না। গজেরিয়াবাসী শুনেন, গজেরিয়া মুন্সিগঞ্জের একটা অংশ। আমি এই গজেরিয়ার এই যে পিন্টু ভাই, রফিক, মুন্না আছে, ওদেরকে বলছি আল্লাহ যদি আমাকে দেয়, আমি যেই কারণে মানুষ বলবে এটা স্বাভাবিক, কিন্তু আমি বিশ্বাস করি না, হ্যাঁ তো কোনদিন দেখি নাই। অনেক কিন্তু আছে প্রথম দেখছেন, হয়তো পোস্টারে গাছে লটকা রাখছে আমার, হ্যাঁ হয়তো আপনারা দেখছেন। আজকে প্র্যাকটিক্যালি দেখলেন তো, আমি ওয়াদা দিলাম আমার সুযোগটা এরকম হবে ইনশাল্লাহ, দল দেবে, আমি শান্তিপূর্ণ ভাবে, কারো পারে ঠেঙ্গা দিয়া না, কারো পিছন থেকে টাইনা ধরার জন্য আমি কামরুজ্জামান আপনাদের কাছে কখনই আসবো না। আপনারা এইভাবে আমাকে পাবেন না। আমরা যদি শান্তিপ্রিয় হই, আমরা সত্যিকার ভাবে যদি মানুষের জন্য কাজ করতে চাই, আমি এবং আমার সমস্ত যে টিমটা দোয়া করেন। আর আমাদের ভুল ত্রুটি হলে যে কোনো আঙ্গিকেই আপনারা আমাদের সচেতন করে দেবেন, কারণ এই জেনজিরা আমাদেরকে সতর্ক করছে, আমাদের আলিফের মতো কিন্তু আমাদেরকে দাঁড় করায় রাখছে। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে মনে করবেন না দানব হইতে হবে, মানবিক গুণ দিয়া মানুষকে ভালোবেসে মানুষের কাছে ওয়াদা রক্ষা করে আপনি আগামীতে রাষ্ট্র শাসন করতে হবে। জেনজি আমাদের সন্তানরা এই শিক্ষা দিছে, এই শিক্ষা থেকে আমাদের বিচ্যুত হওয়া যাবে না। সবাইকে আবার দেখা হবে ইনশাল্লাহ, এই আশা করে এই সামান্য যে অনুদানটা আর আজকের যে আয়োজন, তপু, আমি অনেককে আমার দলের, আমার দুর্ভাগ্য বলতে পারেন, বাট আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওই সমস্ত নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানাই। অনেকের সাথে কথা হয়েছে, হয়তো অনেকে আসেন নাই, বাট যারা আজকে আয়োজনটা করলো, যাদের আয়োজনে আপনারা আসছেন, আমি এই ছোট ভাইগুলোর প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা। এবং আপনারা মুরব্বীরা আছেন, ওরা যেহেতু আয়োজনটা করলো, আপনারা জানেন কারা কারা, এই যে তপু, নিপু, আরো যারা হ্যাঁ সবাই আছে, ওদেরকে সন্তানের মতো ওদেরকে গাইড করবেন। ধরুন আমি ওকে একটা অনুষ্ঠানে আসছি, পরবর্তীতে যদি ধ্যান কলারটা উঁচা হুন্ডা অহেতুক হর্ন বাজায়, মানুষের সাথে ব্যভিচার বা অপকর্ম করে, সোজা আমাকে জানাবেন। আমার সাথে কাজ করে মানে কি, হুন্ডার অন্যায় লাইসেন্স কিন্তু আমি তাকে আজকে দিয়ে যাই নাই, বুঝতেছ হুন্ডা? হ্যাঁ, তো আমার এই কথাগুলা, এটা আমার অন্তরের বিশ্বাস থেকে আমি বললাম। আমি এইটা করতে পারলেই আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ার দরখাস্তের মধ্যে আমার নামটা থাকে। সবাইকে আবার আসসালামু আলাইকুম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এই প্রোগ্রামের সঞ্চালনায় যিনি আছেন আমার বড় ভাই, যার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক সদস্য ইব্রাহিম আহমেদ তপু। বন্ধ করো, সময় নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্ধ করো, স্লোগান বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমার কোমলমতি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা যারা সবাই বলে গেছেন অনেক কথা, আপনাদেরকে আর সময় নষ্ট করাবো না, আর কষ্ট দেব না। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই বক্তব্য শুনেছেন, কথা শুনেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমি আরেকটি কথা বলতে চাই, রামপালে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে আমরা রতন ভাইয়ের সালাম নিয়ে, রতন ভাইয়ের শুভেচ্ছা নিয়ে, রতন ভাইয়ের দোয়া নিয়ে আমরা আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের ভালোবাসা দিবেন এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে ভবিষ্যতে আমরা ধানের শীষের প্রতীকে এই রামপাল নয়, শুধু মুন্সিগঞ্জ গজেরিয়া 3 আসনে জনাব কামরুজ্জামান রতন ভাইকে আমরা দেখতে পারি। এবং আমরা আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়ন করে আমরা যাতে তারেক জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করার প্রচেষ্টায় অব্যাহত থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।